ভগবান শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদী কেন রাখি বেঁধেছিলেন? রাখি পূর্ণিমার অজানা পৌরাণিক কাহিনী কৃষ্ণ এবং দ্রৌপদীর অটুট বন্ধনের ব্যাপারে কি জানেন? যদি না জেনে থাকেন অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো সম্পূর্ণ দ্রৌপদী এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অটুট বন্ধনের কাহিনী। একটি ছোট্ট সুতো, কিন্তু সেই সুতোর বন্ধন এতটাই শক্তিশালী যে তার সামনে রক্তের সম্পর্কও কখনো কখনো ছোট হয়ে যায়। আজ রাখি পূর্ণিমায় আমরা ভাইয়ের হাতে বোনের হাতে রাখি পরি, আমরা ভাইয়েরা বোনের হাতে রাখি পরি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রাখি বাঁধার এই আবেগের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর সম্পর্কের কথা কেন এতবার বলা হয়? কেন বলা হয় দ্রৌপদীর কৃষ্ণের আঙুলে কাপড় বেঁধেছিলেন? আর সেই ছোট্ট ভালোবাসার প্রতিদান কি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? সেই প্রতিদানে ভগবান শ্রীকৃষ্ণ একটি মহাভারত তৈরি করে দিয়েছিলেন। আজকের গল্পে আমরা জানব সেই অমর কাহিনী। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর এই কাহিনী রাখি পূর্ণিমার সঙ্গে জনপ্রিয় লোক ঐতিহ্য জড়িয়ে রয়েছে। মূল মহাভারতের বিভিন্ন পাঠে কিন্তু ঘটনাটি বিবরণ রয়েছে, সেটিও অবশ্যই দেখা যায়। তাই আজ আমরা এই কাহিনীকে প্রচলিত ধর্মীয় ও লোকবিশ্বাসের আলোকেই শুনব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গীতা। নমস্কার, প্রণাম নেবেন প্রিয় দর্শক বন্ধুরা। আপনারা দেখছেন দিব্যচেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও, এবং এই দিব্যচেতনা চ্যানেলের মাধ্যমে কিন্তু অজানা রহস্য, সাথে লোককাহিনী, সাথে সনাতন ধর্মের সমস্ত সনাতন ধর্মীয় আধ্যাত্মিকতার ভিডিও, এবং তার সাথে পুরাণের কথা, গরুর পুরাণের কথা নিয়েও কিন্তু ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের এই বিশেষ ভিডিওটি। চলুন আজকের কাহিনীটি একটু মন দিয়ে চোখ বন্ধ করে আমরা সকলে শুনি। ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর সম্পর্কে মহাভারতের যে বিশাল কাহিনী ঘটেছিল, সেই কাহিনীর মধ্যে এই ভাই বোনের সম্পর্কের কী ব্যাখ্যা দেওয়া আছে? মহাভারতের বিশাল কাহিনীতে ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর সম্পর্ক ছিল অত্যন্ত বিশেষ। তাদের সম্পর্কের শুধু ভাই বোনের সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাদের মধ্যে দিয়ে ছিল গভীর শ্রদ্ধা, বিশ্বাস এবং আত্মিক বন্ধন। দ্রৌপদী কৃষ্ণকে অত্যন্ত বিশ্বাস করতেন, আর কৃষ্ণ দ্রৌপদীর প্রতি ছিলেন স্নেহশীল এবং রক্ষাকর্তার মতো। এই কারণেই পরবর্তীকালে লোককথা এবং ধর্মীয় ঐতিহ্য তাদের সম্পর্ককে ভাই বোনের ভালোবাসার সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে যখন আঘাত এসেছিল, এবার আসি সেই বহুল প্রচলিত ঘটনায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে আঘাত লাগে, আঙুল থেকে রক্ত বের হতে থাকে। চারপাশে থাকা মানুষজন হয়তো তখন কাপড় বা কোনো ব্যবস্থা খুঁজছিলেন, কিন্তু দ্রৌপদী এক মুহূর্ত না ভেবে অপেক্ষা করেননি। তিনি নিজের পোশাকের একটি অংশ ছিঁড়ে নিলেন, তারপর সেই কাপড় দিয়েই ভগবান শ্রীকৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিলেন। একবার ভাবুন তো, দ্রৌপদী তখন নিজের কথা ভাবেননি। তিনি ভাবেননি আমার পোশাকটি নষ্ট হয়ে যাবে। তিনি শুধু দেখেছিলেন কৃষ্ণের আঙুল থেকে রক্ত বের হচ্ছে। আর সেই মুহূর্তেই তার মনে এসেছিল একটাই কথা, ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করতে হবে। এই ছোট্ট কাজের মধ্যেই ছিল অসীম ভালোবাসা। কৃষ্ণ কি বলেছিলেন তখন? জনপ্রিয় কাহিনী অনুযায়ী দ্রৌপদী এই ভালোবাসায় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আবেগপ্রবণ হয়েছিলেন। তিনি দ্রৌপদীকে আশ্বাস দিয়েছিলেন, তুমি যখনই বিপদে পড়বে আমি তোমার পাশে থাকব। এখানেই আসছে কাহিনীর সবচেয়ে সুন্দর দিকটি লুকিয়ে রয়েছে। দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে কিছু চেয়ে কাপড় দেয়নি,
তিনি কোনো প্রতিদানের আশায় সাহায্য করেননি, তিনি শুধু ভালোবাসা থেকে সাহায্য করেছিলেন। আর সেই ভালোবাসার ঋণ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ভুলে যাননি, এমনটাই প্রচলিত বিশ্বাসে রয়েছে। সেই প্রতিশ্রুতি, অর্থ, সময়ের সঙ্গে সঙ্গে এই কাহিনী মানুষের মধ্যে একটি সুন্দর বার্তা তৈরি করেছে। ভালোবাসা দিয়ে করা ছোট কাজও কখনো বৃথা যায় না। আপনি কাউকে বিপদের সময় সাহায্য করলেন, হয়তো সেই সাহায্য খুব ছোট, কিন্তু যার কাছে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, তার কাছে সেটি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ। দ্রৌপদীর সেই ছোট্ট কাপড়ের টুকরো তাই লোকবিশ্বাসে হয়ে উঠেছে ভালোবাসার রক্ষার প্রতীক। তাহলে দ্রৌপদী কি ভগবান শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন? এখানেই একটি বিশেষ বিষয় নিয়ে খুব পরিষ্কারভাবে জানা দরকার। জনপ্রিয়ভাবে আমরা বলি দ্রৌপদী কৃষ্ণকে রাখি বেঁধেছিলেন, কিন্তু মূল মহাভারতের প্রচলিত পাঠে আমরা দেখেছিলাম ঘটনাটি সরাসরি রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার ঘটনা হিসেবে বর্ণিত নয়, বরং ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে আঘাত লাগার পর দ্রৌপদীর নিজের পোশাকের অংশ দিয়ে রক্ত বন্ধ করার ঘটনাটি পরবর্তীকালে রাখির প্রতীকী অর্থের সঙ্গে জুড়ে জনপ্রিয় হয়েছে। তাই ভিডিওতেও আমরা বলতে পারি রাখির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর এই কাহিনী লোক ঐতিহ্য গভীরভাবে প্রচলিত। তবে কাহিনীর সৌন্দর্যও থাকবে, আবার তথ্যের দিকও কিন্তু থেকেও আমরা সতর্ক থাকব। দ্রৌপদীর জীবনের সবচেয়ে বড় কঠিন সময়, এরপর আসে মহাভারতের সবচেয়ে বড় হৃদয় বিদায়ক অধ্যায়গুলির মধ্যে একটি। কুরুসভায় দ্রৌপদীকে অপমান করা হয়। তিনি অসহায় অবস্থায় ঈশ্বরকে স্মরণ করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর লোকবিশ্বাসে বলা হয় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেন। এই ঘটনাকে অনেক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত করেন। দ্রৌপদী যখন ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য কাপড় দিয়ে সাহায্য করেছিলেন, কৃষ্ণ তার বিপদের সময় তার রক্ষা করেছিলেন। এখানে কাহিনীর মূল শিক্ষা হলো সত্যিকারের সম্পর্ক প্রতিদানের হিসাব করে তৈরি হয় না। রাখির সঙ্গে এই কাহিনীর সম্পর্ক, রাখি পূর্ণিমায় বোন ভাইয়ের হাতে একটি সুতো বাঁধেন, সেই সুতো যেন বলে তুমি আমার আপনজন, তোমার মঙ্গল চাই। আর ভাইয়ের প্রতিশ্রুতি যেন বলে তোমার বিপদের দিনে আমি তোমার পাশে থাকব। কৃষ্ণ এবং দ্রৌপদীর জনপ্রিয় কাহিনীতেও আমরা একই অনুভূতি দেখতে পাই। দ্রৌপদী চেয়েছিল ভালোবাসা, কৃষ্ণ দিয়েছিলেন রক্ষার আশ্বাস। এই কারণেই তাদের সম্পর্কের রাখির সঙ্গে এত গভীরভাবে যুক্ত করা হয়েছে। রাখির আসল শিক্ষা কি বন্ধুরা? রাখি শুধু একটি সুতো নয়, এটি একটি অনুভূতি, একটি সম্পর্কের প্রতিশ্রুতি, একজন আরেকজনকে মঙ্গল কামনা করার, আর সবচেয়ে বড় বিপদের সময় পাশে দাঁড়ানোর। আজকের দিনে আমরা হয়তো দামি উপহার দিই, বড় বড় আয়োজন করি, কিন্তু রাখির আসল সৌন্দর্য লুকিয়ে আছে একটি ছোট্ট কথায়, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। আজ রাখি পূর্ণিমায় কি করবেন? রাখি পূর্ণিমার দিন ভাই বোন একসঙ্গে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, ভাইয়ের কপালে তিলক দিয়ে দিতে পারেন, আরতি করতে পারেন, রাখি বাঁধতে পারেন, মিষ্টি মুখ করাতে পারেন এবং একে অপরের দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কে যেন ভালোবাসা এবং সম্মানে থাকে, কারণ শুধু রাখি বাঁধলেই সম্পর্ক শক্ত হয় না। সম্পর্ক শক্ত হয় বিশ্বাস, সম্মান আর পাশে থাকার মাধ্যমে। শেষে একটি কথা বলবো, ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর এই জনপ্রিয় কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো একটি ছোট্ট ভালোবাসা কাজ মানুষের মনের সারা জীবনের জন্য জায়গা করে নেয়। একটি কাপড়ের টুকরো, একটি আন্তরিকতা, একটি প্রতিশ্রুতি, আর সেই থেকেই তৈরি হয় এক অমর বন্ধনের গল্প। তাই এবারের রাখিতে শুধু ভাইয়ের হাতে রাখি বাঁধবেন না, মন থেকে বলবেন তুমি ভালো থেকো, সুখে থেকো, আর
জীবনের যে কোনো কঠিন সময়ে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। এটাই হোক রাখি পূর্ণিমার আসল প্রার্থনা। আজকের ভগবান শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদী কেন রাখি পরিয়েছিলেন, এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত লিখবেন, সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না। আর এমনই পৌরাণিক কাহিনী, সনাতন ধর্মের আধ্যাত্মিকতা এবং অজানার রহস্য জানতে দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওটি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি পৌরাণিক কাহিনী নিয়ে, এবং এরকমই নতুন পৌরাণিক কাহিনী, পুরাণের অজানা তথ্য সমস্ত নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। তাই দিব্য চেতনা চ্যানেলটিকে অবশ্যই নজরে রাখুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। রাখি পূর্ণিমার অগ্রিম অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকল আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।